সমস্ত ছাত্রছাত্রীদেরকে সাইফুলস ইংলিশ চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আমি সাইফুল স্যার। তো আজকে যেটা করাবো এইচএসসির স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে ড্যামরা আইডিয়াল কলেজের যে প্যাসেজটা আমরা পড়েছিলাম মাইগ্রেশন, সেই প্যাসেজ নিয়ে। তো আমাদের অলরেডি প্যাসেজ বোঝানোর ক্লাসটা শেষ হয়ে গিয়েছে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে প্যাসেজ থেকে আমরা কি কোশ্চেন পেলাম এবং কি অ্যান্সারগুলো পেলাম সেটা নিয়ে। তো চলেন শুরু করা যাক। তা দেখি এখানে what does the word peasantry in the passage refers to? peasantry কথার অর্থ হচ্ছে কৃষক, অর্থাৎ কৃষকরা কি করে? কৃষিকাজ করে। যদি কৃষিকাজই করে তাহলে এখানে অ্যান্সার অবশ্যই হবে এগ্রিকালচারাল ওয়ার্কার, অর্থাৎ কৃষিকর্মী। শেষ। এরপরে দেখেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বর্ন অ্যান্ড ব্রিড। বর্ন অ্যান্ড ব্রিড কথার অর্থ হচ্ছে জন্ম নেওয়া এবং সেখানেই লালিত পালিত হওয়া বা বড় হওয়া। তাহলে বর্ন অ্যান্ড ব্রিড কথার অর্থ হচ্ছে জন্ম নেওয়া এবং পালিত হওয়া। ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, মানে দ্বিতীয় প্যারাগ্রাফে রেফার্স টু ওয়ার, যেখানে ওয়ান ফোর্স টু লিভ, যেখানে একজন মানুষকে বাধ্য করা হয় বসবাস করার জন্য, নাকি মাইগ্রেটেড পিপল গিভেন চান্স টু লিভ, যারা দেশান্তর হয় মানে এক দেশ থেকে অন্য দেশে যায় তারা একটা সুযোগ পায় সেখানে বসবাসের জন্য, নাকি ওয়ার ওয়ান্স বার্থ অ্যান্ড চাইল্ডহুড টুক প্লেস, যেখানে একজন ব্যক্তির জন্ম এবং শৈশব সেখানে মানে শৈশবে থাকে মানে ঘটে। এখানে তারপর আছে 2 or 3, অর্থাৎ 2 এবং 3 নম্বর আমরা কি পেলাম? যারা স্থানান্তরিত হয়েছে বা যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়েছে তারা একটা সুযোগ পায় বাস করার জন্য, এবং পাশাপাশি যারা জন্ম নেয় এবং যাদের শৈশব সেখানেই গড়ে ওঠে তাদের ক্ষেত্রে মানে কি তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে অ্যান্সার হবে 2 and 3, কারণ বর্ন অ্যান্ড ব্রিড কথার অর্থ হচ্ছে জন্ম এবং পালিত হওয়া। তার মানে যারা যে স্থানে জন্মায় সে স্থানে পালিত হয় সেটাকেই বলা হয় হচ্ছে বর্ন অ্যান্ড ব্রিড। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, what does the word integrate mean in the text? তার মানে ইন্টিগ্রেট বা এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা ইন্টিগ্রেট মানে কি? ইন্টিগ্রেট মানে কথাটার অর্থ হচ্ছে সম্পন্ন করা। এটা ভার্ব ইন্টিগ্রেট, সম্পূর্ণ করা। অ্যাডজেক্টিভ যদি বলেন সেটার অর্থ হচ্ছে সম্পূর্ণ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টিগ্রেট মিন ইন দ্য টেক্সট? তার মানে সম্পূর্ণ করার অর্থটা কি দাঁড়াচ্ছে? তো সম্পূর্ণ করার অর্থটা যদি বের করতে হয় আমাদের এখানে যে 4টা অপশন আছে সেই 4টা অপশন অবশ্যই বের করতে হবে। তাহলে 4টা অপশনের অর্থ কি? ফার্স্ট একটা অ্যাসিমিলেট, সেটা হচ্ছে একত্রিত হওয়া। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে রিভিল। তো রিভিল কথার মানে হচ্ছে প্রকাশ করা। তারপরে যেটা আছে স্ক্যাটার। তো স্ক্যাটার কথার অর্থ হচ্ছে ছিটানো। আর সব শেষে যেটা আছে সেটা হচ্ছে উইদাউট ডাউট। আর উইদাউট ডাউট কথার অর্থ হচ্ছে নিঃসন্দেহে বা নিশ্চিন্তভাবে। যদি আপনারা এটার কোনো কাছাকাছি ওয়ার্ড মিনিংয়ে যান তাহলে সব থেকে
সিমিলার মিনিং হতে পারে একত্রিত করা বা সম্পূর্ণ করা, মানে কোনো কিছু একত্রিত করা বা সম্পূর্ণ করাই এখানে এটার অর্থ হতে পারে। ইন্টিগ্রেট কথার অর্থ হচ্ছে সম্পন্ন করা, একত্রিত হওয়াও বোঝায়, সেই ক্ষেত্রে এটার অর্থ বোঝাচ্ছে অ্যাসিমিলেট। চলে আসি 4 নম্বরে, কলোনি। কলোনি কথার অর্থ হচ্ছে উপনিবেশ। উপনিবেশ এর ভার্ব কি বা কারেক্ট ভার্বটা কি? তো কারেক্ট ভার্বটা যদি আমরা বলতে যাই তাহলে এখানে আসে কলোনাইজ বা বসতি স্থাপন করা। তারপরে এখানে আছে কি কলোনাইজ, ইনকলোনাইজ সেটাও কিন্তু হয় না। ডিসকলোনাইজ বসবাস না স্থাপন করা। ইনকলোনাইজ নামের কোনো অর্থ নাই, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, কলোনাইজ। চলে আসি ই নাম্বারে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের প্রধান ধারণাটা কি? আমরা এক এক করে অর্থ পড়বো এবং অ্যান্সারটা বের করব। টু হাইলাইট, তুলে ধরা, দ্য ব্যাড এফেক্ট অফ মাইগ্রেশন, মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার খারাপ প্রভাবগুলো, নাকি এটা তো বললাম। টু এক্সপোজ, তুলে ধরা, হাউ মাইগ্রেটেড পিপল বিকামস আ লিডিং ফ্যাক্টর, কিভাবে এই যে যারা এক দেশ থেকে অন্য দেশে যায় তারা কিভাবে সেখানে নেতৃত্ব দেয়, অর্থাৎ লিডিং অর্থাৎ নেতৃত্ব দেওয়া। টু ডিসকাস, আলোচনা করা, অ্যাবাউট দ্য সিলেটি মাইগ্রেটেড পিপল অনলি, মানে কি আলোচনা করা সিলেটের যারা সিলেটের যারা থাকতেন তারা কিভাবে এই দেশগুলোতে আসলেন এবং কি কি করলেন সে সম্পর্কে। নাকি টু শো, দেখাতে, দ্য প্রসেস অফ মাইগ্রেশন, মানে এক দেশ থেকে অন্য দেশে আসার প্রক্রিয়াটা দেখানো। তো এখানে ম্যাক্সিমাম সিলেটিদের নিয়ে কথা হয়েছে, তো কিভাবে তারা এই সিলেটে মাইগ্রেটেড লোকেরা কি করলো। আবার পাশাপাশি এটাও বোঝাচ্ছে টু এক্সপোজ, তুলে ধরা, হাউ মাইগ্রেটেড পিপল বিকামস আ লিডিং ফ্যাক্টর, অর্থাৎ এইখানে অ্যান্সার আমরা দিতে পারি টু এক্সপোজ হাউ মাইগ্রেটেড পিপল, কিভাবে যারা দেশ অভিবাসন করেছিলেন তারা এখানে নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ এই জায়গায় আমরা অ্যান্সার বসাবো ইয়ে 2। লেখা আছে when did the migration start from Bangladesh? when অর্থ কখন, did migration start from Bangladesh, আমরা অলরেডি কোশ্চেন শুরু করে দিয়েছি, একটু খেয়াল করেন সবাই। কোশ্চেনটা আমরা কিভাবে করব সেটা এখন দেখাবো। তো সেটা দেখাতে হলে আমাদেরকে এখন মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে when did migration start from Bangladesh and why? তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বার অ্যান্সার। এ নাম্বার অ্যান্সারটা আমাদেরকে এইভাবে লিখতে হবে যে ফার্স্ট হচ্ছে দ্য মাইগ্রেশন স্টার্টেড ফ্রম বাংলাদেশ, মানে মাইগ্রেশনটা বাংলাদেশ থেকে শুরু হয়েছিল কখন, ওয়েন বলা হয়েছে, তার মানে কখন। কখন যদি বলেন তাহলে এটা হবে মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ টু ব্রিটেন স্টার্টেড ইন 1930, মানে 1930 সালে। অর্থাৎ আপনাকে অ্যান্সার লিখতে হবে ইন 1930, 1930 সাল গেল। এবারে বলা হয়েছে অ্যান্ড ওয়াই, কেন শুরু হয়েছিল। এখন কেন শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি।
দিস ইজ ওয়াই, বা ইহার কারণ ছিল, অথবা আমরা লিখতে পারি বিকজ দিয়ে, বিকজ দিয়েও আমরা শুরু করতে পারি। তো বিকজ দিয়ে শুরু করে দিই। বিকজ কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে ড্যাশ পোস্ট ওয়ার, মানে কি যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্ল্যান্টিফুল লেবার, মানে ব্রিটিশ অর্থনীতি চেয়েছিলেন সস্তা এবং পর্যাপ্ত পরিমাণে শ্রমিক, মাচ অফ উইচ ওয়াজ রিকোয়ার্ড ফ্রম সাউথ এশিয়া, যেখান থেকে বেশিরভাগই এসেছিল দক্ষিণ এশিয়া থেকে। অর্থাৎ এখানে আমাদের দিতে হবে বিকজ আফটার দ্য পোস্ট ওয়ার, মানে যুদ্ধ পরবর্তী সময়ে, এরপর লিখতে হবে ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড, চেয়েছিলেন, চিপ অ্যান্ড প্লেন্টিফুল লেবার, অ্যান্ড প্লেন্টিফুল লেবার ফ্রম সাউথ এশিয়া, মানে পশ্চিম এশিয়া থেকে। তাহলে সাউথ এশিয়া থেকে বা পশ্চিম এশিয়া থেকে, অ্যান্ড আপনাকে যদি আরেকটা সাজিয়ে লিখতে তাহলে দিতে হবে অ্যান্ড বাংলাদেশ is one of the country, এদের মধ্যে একটি অন্যতম দেশ, অফ সাউথ এশিয়া। শেষ। এবার চলে আসি বি নাম্বারে। তো দেখি আমরা বি নাম্বারে কি লেখা আছে। বি নাম্বারে লেখা আছে why did the British government encourage labor migration, কেন ব্রিটিশ সরকার অনুপ্রাণিত করেছিল শ্রমিকদের স্থানান্তরে, কেন সেটা তো বলাই হয়েছে। আমরা প্রথম কোশ্চেনটা একটু কারেকশন করতে পারি যদি আপনারা চান। মোস্ট রিকগনাইজ দিলাম। কেন ব্রিটিশ সরকার অনুপ্রাণিত করেছিল লেবার মাইগ্রেশনে, আপনাকে এইভাবে দিতে হবে। প্রথমটার অ্যান্সারের সাথে দ্বিতীয়টার অ্যান্সারও কিন্তু মিল আছে, তাহলে আপনি এইভাবে দিবেন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিড ছিল, ডিড উঠে যাবে, ডিড উঠে গিয়ে এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ এনকারেজ আছে, আমাদেরকে এনকারেজ করতে হবে। এনকারেজড লেবার মাইগ্রেশন বিকজ, লেবার মাইগ্রেশন করতে বলেছিলেন এর কারণটা হচ্ছে, কারণটা কি ছিল? কারণটা কিন্তু এটাই ছিল, বিকজ আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ডিউ টু লেবার শর্টেজেস, আমরা এখান থেকে এই অ্যান্সারটা তুলে দিয়ে দিই। বিকজ পেস্ট করে দেই, পেস্ট করলে আসে আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, তারপরে লিখবো
The British have a labor shortage, মানে কি লেবার বা শ্রমিকের ঘাটতি হয়ে গিয়েছিল, এই কারণে তারা ব্রিটিশদের মানে মাইগ্রেশন করতে মানুষদেরকে আগ্রহী করে তোলে। এরপরে চলে আসি 3 নম্বরে, which part of the states outside London belong to Bangladeshi population, মানে কি লন্ডনের বাহিরে আর কোন রাষ্ট্রে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে বসবাস করে বা বাংলাদেশিরা সেখানে থাকে, তার মানে লন্ডনের বাইরে আর কোন জায়গায়, তার মানে আপনাকে এইভাবে লিখতে হবে, সেটা হচ্ছে the states outside London the states outside London that যেটা belonged to Bangladeshi population আর মানে যে সমস্ত রাষ্ট্র মানে লন্ডনের বাইরে যে সমস্ত রাষ্ট্র রয়েছে যেখানে বাংলাদেশিরা বসবাস করে সেই জায়গাগুলো কি কি, সেই জায়গাগুলোর কথাই এখন বলা হচ্ছে আউটসাইড লন্ডন, সেটা হচ্ছে ওল্ডহ্যাম আছে, তারপরে দেখেন আরো জায়গা আছে, সেটা হচ্ছে বার্মিংহ্যাম, তারপর লুটন, তারপরে ব্র্যাফোর্ড। অর্থাৎ আপনাকে লিখতে হবে এখানে ওই যে জায়গাগুলোর নাম বা ওই রাষ্ট্রগুলোর নাম, ওল্ডহ্যাম, তারপরে বার্মিংহ্যাম, তারপরে লিউটন অ্যান্ড ব্র্যাডফোর্ড। অর্থাৎ এই জায়গাগুলোতে তারা থাকে। তো চলে আসি ডি নাম্বার কোশ্চেনে। ডি নাম্বারটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে why do the third generation Bangladeshis prefer Muslim to be identified rather to be identified Bangladesh? Explain your opinion, মানে কেন এই তৃতীয় জেনারেশনের বা তৃতীয় সভ্যতার বাংলাদেশিরা তাদেরকে বাংলাদেশি না বলে মুসলিম হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা আপনার নিজের ভাষায় বলুন। অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে ফার্স্টে দ্য থার্ড জেনারেশন বাংলাদেশিস প্রেফার, মানে থার্ড জেনারেশন তৃতীয় সভ্যতার বাংলাদেশিরা মনে করে যে তাদেরকে নিজেদের পরিচয় তুলে ধরে মুসলিম হিসেবে, টু বি আইডেন্টিফাইড রেদার দেন অ্যাজ আইডেন্টিফাইড অ্যাজ বাংলাদেশি, বাংলাদেশিদের হিসেবে নিজেদের পরিচয় তুলে না ধরার থেকে, বিকজ কারণ অ্যাজ দে মাইগ্রেটেড ফ্রম বাংলাদেশ টু ব্রিটিশ, যেহেতু তারা মাইগ্রেশন করেছে বাংলাদেশ থেকে ব্রিটিশে, ফর ওয়ার্ক কাজের জন্য ধরতে পারেন, তার মানে কি অ্যান্ড দ্য ব্রিটিশ নো, এবং ব্রিটিশরা জানে দ্যাট যে বাংলাদেশ কেম হেয়ার অনলি ফর লেবার ওয়ার্ক, বাংলাদেশিরা একমাত্র এসেছে এখানে শ্রমিকের কাজ করার জন্য, সো দে থিঙ্ক দ্যাট দে উইল বি ইল ট্রিটেড, মানে কি এই কারণে তারা মনে করে যে তাদেরকে হয়তো বা ঠিকভাবে বা ভালো চোখে দেখা হবে না, এই কারণে তারা এটা গোপন রাখে। সো দে হাইড ইট, তাই এটা তারা গোপন রাখে,
prefer to identify as a Muslim rather than Bangladeshi. এই কারণেই what are the major contributions by Sylheti to make a network among migrated people? মানে সব থেকে বড় ধরনের বিনিয়োগটা কি সিলেটিদের, যাতে করে তারা একটা সংযোগ স্থাপন করতে পারে অভিবাসীদের সাথে। তো প্রোভাইডিং ক্রেডিট, টাকা দেওয়া, অ্যারেঞ্জিং ডকুমেন্টস, তথ্যলিপি সংগ্রহ করা, অ্যান্ড গ্র্যাজুয়ালি, মানে কি এগুলোর মাধ্যমে তার মানে কি হবে, অ্যান্সারটা হবে কিন্তু প্রথম প্রোভাইডিং ক্রেডিট, টাকা দেওয়া বা অর্থ সম্পদ দেওয়া, তারপরে অ্যারেঞ্জিং ডকুমেন্টস মানে তথ্য বা অনুলিপি সংগ্রহ করা, আর হবে বা হয় the major contributions by Sylhetis to মানে make a network among the migrated people। তার মানে কি এই কাজগুলো করার মাধ্যমেই বা এই কাজগুলোর বিনিয়োগ করার মাধ্যমেই তারা কি করেছে, ওই সিলেটিরা একটা নেটওয়ার্ক বা সংযোগ তৈরি করেছে অভিবাসীদের সাথে। তাহলে এই ছিল হচ্ছে আজকের পড়া। তো যারা বুঝেছেন তারা তো বুঝতেই পারলেন, আর যারা না বুঝেন বা যারা বুঝেন এই পড়াটা তারা আরেকবার আমাকে নক করতে পারেন, ইউটিউবে নক করতে পারেন, কমেন্টে নক করলে আমি সেগুলোর অ্যান্সার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।